দর্শক বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে যে ফলটি গাছে ফেটে গিয়েছে, কেমন আঁকা বাঁকা কেমন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং কখনো কখনো ফল ফেটে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে একটি সারের অভাবজনিত লক্ষণ সুস্পষ্টভাবে দেখানোর জন্য এখানে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই শশা ক্ষেতে যে বোরন সারের অভাব হলে কি হয়, সেটাই আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি। বোরন সারের অভাবে মূলত ফসলের ফল এবড়ো তেবড়ো হয়ে যায়, ফেটে যায়, কখনো মুঠা, কখনো চিকন, হ্যাঁ, কখনো আঁকা বাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে শশা কেমন আঁকা বাঁকা, কেমন আঁকা বাঁকা কেমন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং কখনো কখনো ফল ফেটে যায়, ফল ফেটে যায়, আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে যে ফলটি গাছে ফেটে গিয়েছে। আমরা যদি এটা আপনাদেরকে আরও সুন্দর করে দেখাই, দেখতে পাচ্ছেন বোরন সারের ঘাটতির কারণে আমাদের এই সমস্যাগুলো জমির ফসলে হয়ে থাকে। আর বোরন সারের অভাব পূরণের জন্য জমিতে আমরা বিভিন্ন কোম্পানি বোরন সার বাজারজাত করে থাকে। ভালো কোম্পানির ভালো মানের বোরন সার আমরা জমির মাটি প্রস্তুতের সময়, জমি তৈরির সময় আমরা মাটিতে প্রয়োগ করতে পারি, অথবা এর পরবর্তীতে সলুবর বোরন সেটাকে স্প্রে করে আমরা জমিতে যদি সপ্তাহে 1-2 বার স্প্রে করি, তাহলে একবার স্প্রে করলে আমাদের এই বোরনের ঘাটতি মিটে যাবে। এবং এই বোরন সার ফলকে চকচকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে, যে কারণে আমাদের ফলের বা ফসলের বাজার মূল্য অনেক গুণে বৃদ্ধি পায়। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।